শুভ সন্ধ্যা। নদীগিন্নির রান্নাঘরের রন্ধন আড্ডার সপ্তম পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই রন্ধন আড্ডার সপ্তম পর্বের অতিথি অনন্যা পাত্র। তার কাছে যাবার আগে আমি কিছু কথা বলতে চাই। আমার ইউটিউব চ্যানেল নদীগিন্নির রান্নাঘর সার্চ করলেই সবাই পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে তার লিংক দেয়া আছে। চলে যাচ্ছি অনন্যার কাছে। আমাদের এই সপ্তম পর্বের অতিথি কলকাতার বাঁকুড়া থেকে এসেছে। নমস্কার। দিদি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে জানাচ্ছি নদীগিন্নির রান্নাঘরের রন্ধন আড্ডার সপ্তম পর্বে স্বাগতম। আচ্ছা, আর তোমার আজকে রান্নাঘরে এসে আমার খুব ভালো লাগছে। তোমাকে দেখতে বেশ মিষ্টি লাগছে অনন্যা। থ্যাংক ইউ, তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমার ভাই ভালো আছে? কাকা হ্যাঁ, কাকি ভালো আছে? সবাই ভালো আছে। তোমার বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। কাকা কাকিকে আমার পক্ষ থেকে প্রণাম জানিও। আচ্ছা। আচ্ছা অনন্যা, একটু তুমি লাইভটা শেয়ার করে দাও। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। আর যারা এই লাইভটি দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই কেমন আছেন তা কিন্তু জানাবেন। আমি কিন্তু আশা করি আছি সবাই ভালো আছেন। সবাইকে ভালো থাকতে হবে। শেয়ার করা হয়ে গেছে? হ্যাঁ দিদি, করে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে। দর্শকরা একটু সম্মুখ হলে শেয়ার করে দিবেন। আচ্ছা, দুটো কমেন্ট চলে এসেছে। প্রিয়াঙ্কা হাওলাদার মিষ্টি বলেছে শুভ সন্ধ্যা। আমি চলে এসেছি কিন্তু। স্বাগতম তোমাকে প্রিয়াঙ্কা আসার জন্য। জয় সরকার বলেছে শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? আজকে কি রেসিপি? আচ্ছা, তো অনন্যা তুমি বলে দাও যে তুমি দর্শকদের বাঁকুড়ার একটি রেসিপি দেখাতে চাচ্ছ। আজকে আমি আমাদের বাঁকুড়ারই বলতে গেলে, কারণ কলকাতায় আমি থাকি, আজ পর্যন্ত খেতে পাইনি। তো এখানেই খেতে পাই বাড়িতে আসলেই। তো আজকে আমি ভাজা চচ্চড়ি বানিয়ে দেখাবো। আলু আলু তারপর উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা চচ্চড়ি। আচ্ছা, এটা ঠিক অ্যাকচুয়ালি আছে। পুরোটাই নিরামিষ। নিরামিষ আচ্ছা, ভাগ খেতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই রান্নার পর্বে। আচ্ছা, হ্যাঁ। দর্শকরা আপনারা সবাই সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন আজকে একটু অন্যরকম রেসিপি। আমি ব্যাক অপশনটা খুঁজে পাচ্ছি না চ্যাটার। আচ্ছা, ঠিক আছে। মাঝখানে দেখো একটি অপশন আছে, ক্যামেরা বাই মাইক্রোফোনের সেটিং একটা অপশন আছে। তুমি কি খুঁজে পাচ্ছ? আচ্ছা। সেটিংস ওইখানে গেলেই তুমি দেখবে ক্যামেরা একটা অপশন আছে, নিচে লেখা আছে ক্যামেরা 1, পাশে একটা তীর চিহ্ন দেয়া আছে। সেখানে যে ক্লিক করলে ক্যামেরা 0 একটা অপশন পাবে, ব্যাক ক্যামেরা যেখানে লেখা আছে ওখানে হ্যাঁ, ক্লিক করলে হয়ে যাবে। ঠিক হ্যাঁ, আছে। এই তো হয়ে আমি গেছে। হচ্ছে আলুটাকে এরকম গোল গোল কেটে নিয়েছি, ছাল শুদ্ধ হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে করলাটাও এরকম গোল গোল কেটে নিয়েছি। তার সাথে বেগুনটা এইভাবে ফালি করে নিয়েছি, ছেড়ে নিয়েছি। এতে লাগবে তারপর তোমার সর্ষে বাটা লাগবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর গোটা জিরে, শুকনো লঙ্কা,
আর নুন যা লাগে পরিমাণ মতো, আর সর্ষের তেল। আচ্ছা আর একটা জলও রেখেছি পরিমাণ যেটা যেটা লাগবে সেই পরিমাণ জল দেবো। আচ্ছা, আচ্ছা তাহলে রান্না শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুরু করা। প্রথমেই আমি হচ্ছে জল পরিমাণ মতো ঢেলে নেব। মানে উচ্ছেটা, আলুটা আর বেগুনটা যে যতটা পরিমাণে সেদ্ধ হবে ততটাই জল নেব। আচ্ছা মানে সবজিগুলো যতটুকু জলে সেদ্ধ হবে অতটুকু পরিমাণেই জল নিতে হবে, এর থেকে বেশি জল নেওয়া যাবে না, তাই তো? না, না, একদম মাখা, মানে যখন একদম মাখা মাখা সেদ্ধ হয়ে যাবে তখনই হচ্ছে যে আমি ওটা মানে বন্ধ করে দিতে হবে। আচ্ছা এই পরিমাণ জল দিয়েছি, এবার একটু গরম হয়ে যায় জলটা। আচ্ছা এখানে বলতে গেলে তোমার হচ্ছে রান্নাটাকে ভেজ রান্না বলা যায়, মানে হ্যাঁ, নিরামিষ রান্না এরকম। হ্যাঁ। আচ্ছা এরপর আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু ছোট ছোট আলু, মানে ছোট আলু নিতে হবে, বড় আলু নেওয়া যাবে না। আচ্ছা এটা হচ্ছে তুমি গোল গোল আলু নিয়েছো, মানে ছোট গোল গোল আলু যেগুলো সেগুলো? ছোট গোল গোল আলু, হ্যাঁ। আচ্ছা দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর সর্ষের বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানেই দিয়ে দিতে হবে? হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে সাদা সর্ষে বাটা তাই তো? সাদা সর্ষে, না না, আচ্ছা সাদা, সাদা আর কালো মিশিয়ে। ও আচ্ছা দুটো মিশিয়ে। এরপর এটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু করলাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে করলা আর বেগুনটা, তার জন্য আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে, তারপর করলাটা দেবো। দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমাদের একটু আগে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরপর লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। একটু ঝাল ঝাল যেহেতু খাই আমি, খুব ঝাল ঝালই ভাত হয়ে গেছে, খুব ঝাল ঝালই বানাচ্ছি। আর এটা ঝাল ঝালই ভালো লাগবে, যেহেতু সর্ষে আর একটু ঝাল ঝাল না হলে। অনন্যার কি রান্না করতে খুব ভালো লাগে? হ্যাঁ, আমি অনেক ছোট থেকেই রান্না করি, যখন আমি বলতে পারো ক্লাস 5 থেকে আমি রান্না করছি, মানে বাহ, রান্না বান্না খুব শখ আছে। ক্লাস 5 থেকে তুমি রান্না করো, আর তখন তো আমরা রান্নাঘরের সামনেও যাইনি, এবং কি রান্না করতে হয় যদি কেউ ভাতটুকু রান্না করতে বলে ওই বয়সে মনে হয় না যে পারতাম। আমি মোটামুটি ক্লাস 5 থেকেই ধরতে পারো 10-15 জনের রান্না করেছি। আচ্ছা তো রান্না করাটা ছোট থেকেই ভালো লাগে, মানে রান্না করব এরকম একটা ভালো লাগে। আচ্ছা তোমার হাতের কোন রান্নাটা তোমার কাছে মানে তোমার নিজের কাছে বেশি ভালো লাগে? আমার নিজের কাছে একটা চিকেনের রেসিপি করি, ওটা খুব ভালো লাগে। আচ্ছা ওটা ওটা না হয় তোমার রান্নাঘরে আরেকদিন এসে তোমাকে দেখাবো রান্না করে। আচ্ছা ঠিক আছে। তোমাদের ওখানে কি অবস্থা, মানে করোনা পরিস্থিতি এখন কেমন অবস্থা চলছে? আমাদের এখানে অ্যাকচুয়ালি তো গ্রাম, তো গ্রামে অতটাও হচ্ছে যে নেই করোনা পজিটিভ, কিন্তু যে প্রপার টাউন সেখানে কিন্তু অনেক করোনা, মানে অনেক পজিটিভ রয়েছে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তো তুমি হচ্ছে গিয়ে আমি রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তাই তো? হ্যাঁ, আমি ওখানে বিএফএ করছি। ও আচ্ছা। পড়াশোনার পাশাপাশি আচ্ছা, তো মানে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? আমি গ্রাফিক্স প্রিন্ট মেকিং নিয়ে পড়ছি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করা হয়? হ্যাঁ, আমার একটা গ্রুপ আছে সৃজনী, তো ওখানে আমি জুয়েলারি বানাই, মানে জুয়েলারি বানিয়ে পোস্ট করি। হ্যাঁ, আমি তোমার হাতের কাজ দেখেছি। আজকে হ্যাঁ, দর্শকদেরও দেখাবো। তোমার হাতের কাজ সত্যিই খুব সুন্দর। তুমি এটাও খুব আমার সুন্দর করে বানানো। কাজ ও আচ্ছা, এটাও তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এই দেখো, এটা আলু ফুটে সেদ্ধ হতে হতে তুমি মনে হচ্ছে ঘেমে যাচ্ছো। হ্যাঁ, সমস্যা নেই। তো এটা মানে একটু ফুটবে আর একটু সেদ্ধ হয়ে যাবে। তুমি আমাকে প্রথমে বলেছিলে তুমি তিলের বড়া দেখাবে। হ্যাঁ, ওটা একটা মজাদার রেসিপি, কিন্তু ওটা আমি ভাবলাম যে ওটা একটা ইজি প্রসেস, তো সবাই মোটামুটি বলে দিলেই পেরে যাবে, তো ওটা দেখলাম ওই জন্য বানালাম না। আচ্ছা ঠিক আছে, একটু তিলের বড়া তুমি কিভাবে বানাও একটু যদি শেয়ার করে দিতে। আচ্ছা, আমি আমি বলছি। দিদি, হ্যাঁ বলো। হ্যাঁ, তিলের বড়া প্রথমে হচ্ছে মানে তিলটাকে অল্প ফার্স্টে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে, বা যদি হচ্ছে তিলে বাটলে তিলের বড়া আরো বেশি মজা হয় খেতে। আচ্ছা তো তিলের বড়াটাকে ভালো করে মিহি করে একদম কম জল দিয়ে দিয়ে বেটে নিতে হবে ভালো করে, একদম চ্যাটচ্যাটে টাইপের হবে। দিয়ে তারপর ওই তিলটাকে তিলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর অল্প তেলে, মানে তোমাকে তিলের বড়ার মধ্যে মানে বড়া যেরকম দেয় ওরকম ভাবে দিয়ে তারপর উল্টে পাল্টে ভাজা। আচ্ছা আচ্ছা, তুমি তিল হচ্ছে সাদা তিল হয় কালো তিল হয়, কোন তিলটা ব্যবহার করো? তাল সাদা তিলটা বেশি টেস্ট হয়। আচ্ছা, তিলের নাড়ু খেয়েছি, তিলের বড়া কখনো খাইনি। অবশ্যই ট্রাই করব। হ্যাঁ, আমাদের এখানে তিলের বড়া খুব মানে চলে, কিন্তু কলকাতা সাইডেও পাওয়া যায় না তিলের বড়াটা। ওরা ওদের আমাদের ফ্রেন্ডদের বলেছি, তো ওরা বলে যে আমরা শুনিনি কখনো তিলের বড়া, তিলের নাড়ু খেয়েছি। হ্যাঁ, তিলের নাড়ু খেয়েছি, তিলের নাড়ু খুবই ভালো লাগে। তারপর হচ্ছে তিলের খাজা পাওয়া যায়, তোমাদের এখানে পাওয়া যায় কিনা আমি জানি না। কখনো খেয়েছো তিলের খাজা? তিলের খাজাটা কিরম দেখতে হয় বলো তো? খাজাটা একটু মানে বিস্কিট বিস্কিট টাইপের হয়, বিস্কিট বলতে ওয়েফার যেরকম হ্যাঁ, হয় হ্যাঁ, ওটা এরকম খেয়েছি। লম্বা লম্বা এরকম হয়। হ্যাঁ, হ্যাঁ, খেয়েছি। ওটাই আচ্ছা কলকাতাতেই পেয়েছি, আমাদের এখানে অতটাও সব ওটা নেই। তিলের নাড়ুটাও অতটা হয় না, মানে আমাদের তিলের বড়া রান্না হয় খুব, আর তিল দিয়ে লাউ খুব টেস্টি হয়, মানে বানানো হয়। তিল দিয়ে লাউ? হ্যাঁ, লাউ রান্না করা হয়? হ্যাঁ, ও আচ্ছা। তিল দিয়ে লাউ রান্না, আর তারপর তিল দিয়ে আরেকটা হয় কুঁদরি বলে, কি জানো, ওই লম্বা লম্বা যেটা হয় সবুজ রঙের হয়, ছোট ছোট কি? কুঁদরি বলে হয় একটা, কুঁদরি ছোট আহ ছোট ফল। ছোট ছোট সেটা তো সবুজ সবুজ না, কালো কালো হয়। হ্যাঁ, না আমাদের তো সবুজ সবুজ হয়। ওটাকে কি বলবে আমি তো ঠিক বুঝতে পারছি না। কলকাতা সাইডেও কিন্তু পাওয়া যায়, কিন্তু অনেকেই বলে যে ওটা পাওয়া যায় না অনেকের জায়গায়। হতে পারে, আসলে দেখলে বোঝা যাবে আমাদের এখানে এটা পাওয়া যায় কিনা। ওর সব জায়গায় তো লাল, আর সবকিছু পাওয়া যায় না। হ্যাঁ, ওই তিলকুন্দ্রি খুব টেস্টি হয়, আর একটা হয় ওই লাল লোটে ডাঁটা হয়, ওই লোটে ডাঁটার হচ্ছে তিলকুন্দ্রি দিয়েও খুব টেস্টি হয়। ও আচ্ছা, তুমি অনেক কিছু রান্না করতে পারো। হ্যাঁ, আমি অনেক রান্না বান্না অনেক মানে ইচ্ছে আছে, মানে দেখে দেখে এরকম মায়ের থেকে শিখে নিয়েছি।
ও আচ্ছা, সব রান্না মায়ের কাছ থেকে শেখা হয়? হ্যাঁ, সব রান্নাই মায়ের কাছ থেকে শেখা হয়। মানে কিছু কিছু আছে যেগুলো মানে নিজে নিজেই শিখে গেছি, এরকমও যে কাউকে শেখাতে হয়েছে এরকম ব্যাপার না। আমি হচ্ছে আর বিয়ের আগে কখনো রান্না করতে পারতাম না। তোমার বিয়ের পরে যখন রান্না করা শিখি, তখন হচ্ছে আমার খাতায় লিখে রাখতে হতো। মানে সামান্য মাংস রান্না করতে গেলেও আমার লিখে রাখতে হতো যে কি, কি যেন দিতে হয়, মাংসে কি, কি যেন দিতে হয়, এরকম একটা অবস্থা। তো বলতে গেলে মোটামুটি বিয়ের পরেই আমার রান্না শেখা। রান্না করতে, করতে এখন রান্নার এমন একটা আইডিয়া হয়ে গিয়েছে যে মানে নিজেই মন মতো মসলা দিয়ে তারপর রান্নাগুলো করে ফেলি। মানে ভাবতে হয় না যে এখানে আমি কাউকে জিজ্ঞাসা করবো এই মসলাটা দিব, এরকম কিছু ভাবতে হয় না। আচ্ছা, তো আমার আসলে কি, আমি ছোট থেকেই মানে আমার ছোটবেলাটা জয়েন্ট ফ্যামিলিতে, মানে আমরা সবাই একসাথে থাকতাম। তো ওখান থেকে মানে রান্না বান্না, রান্নাঘরেই সব জেঠিমা মারা থাকতো, তো ওখানেই সারাদিন থাকতাম বলতে গেলে। ও আচ্ছা, আচ্ছা। শারিনা আরজু বলেছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু, কেমন আছো দুজনে? হ্যাঁ আপু, আমরা ভালো আছি। খুব ভালো আছি। আসমা আক্তার আসলে বলেছে আজ কি রান্না দেখানো হবে? আহ, আজ আজ কি রান্না দেখানো হবে? আজ হবে হচ্ছে ভাজা চচ্চড়ি রান্না দেখাচ্ছে। এটা ভেজ রান্না বলতে গেলে। এটা হচ্ছে বাঁকুড়াতে এভাবে রান্না করা হয়। আমাদের বাংলাদেশে এরকম ভাবে রান্না কেউ করেছে কিনা আমি কখনো দেখিনি। তো রান্নাটা আমার কাছে নতুনই। দেখি রান্নাটা কেমন দেখতে হয়। খেয়ে তো আর টেস্ট করতে পারবো না, খাবে হচ্ছে অনন্যা। আমরা শুধু দেখতে পারবো। জলটা প্রায় আচ্ছা, মরেই যারা এসেছে। দেরিতে জয়েন করেছেন তাদেরকে বলে দিচ্ছি, প্রথমে অল্প পরিমাণে জল দিয়েছে, সেই জলটুকু দিয়ে আলু বেগুন আর করলাটা সেদ্ধ করা হবে। আলু সেদ্ধ হতে সময় লাগে বলে অনন্যা প্রথমে আলুগুলো দিয়েছে। আর এই রান্নাটা করতে ছোট গোল আলু নিতে হবে, এভাবে অর্ধেক অর্ধেক করে কেটে দিতে হবে। তারপর চাল অনন্যা সিদ্ধ। সাদা কালো সর্ষে বেটে নিয়েছে, সেটা দিয়ে দিয়েছে। এরপর হলুদ এবং লবণ দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এরপর একটু জলও দিয়ে দিচ্ছি। আর একটু লবণও দিয়ে দিচ্ছি, যেহেতু ওটাতে একটু কম দিয়েছিলাম। আচ্ছা। শ্যামা এখন আসছে না। শ্যামা কালকে থেকে বারবার বলছে আজকে ওর লাইভ নিয়ে, ও আমার লাইভ দেখবে, এখনো তো হ্যাঁ, কোনো খোঁজ আমাকেও নেই। তো বলেছে ও শাস্তি হবে আজকে। কোনো খবরই নেই, উধাও হয়ে গিয়েছে। হ্যাঁ, ও হয়তো ঘুমিয়ে পড়েছে। ওর অ্যাকচুয়ালি অ্যালার্জির ওষুধ চলছে, তো ওই জন্য ওর ঘুমটা হ্যাঁ, একটু হ্যাঁ, বেশি হচ্ছে। হ্যাঁ, ঘুমিয়ে থাকে বেশি সারাদিন। ঘুম মানে যতটুকু সময় ও ফ্রি থাকে একটু ঘুমিয়ে কাটিয়ে দেয় বলেছে। আমি এবার মাধুরী শাহ কাকি বলেছে এসে গেছি, মেয়ের নাম নিলাম, মা হাজির। আসলে আমার প্রতিটি লাইভে আমি যদি কাকিকে না দেখি আমি সত্যি খুব মিস করি, কারণ কাকি চেষ্টা করে যতটুকু সময় পায় প্রতিটি লাইভ দেখার জন্য। তুমি কি সবার শেষে বেগুনটা দিয়ে দিবে, তাই তো? হ্যাঁ, বেগুনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো ওটা একটু হয়ে যাক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই ফাঁকে একটু অনন্যার একটি গান শুনতে চাই। আচ্ছা, গান চেষ্টা করছি গান গাওয়ার, যদিও গান তেমন একটা হয় না। মানে ছোটবেলায় গান শিখেছি, তাও মায়ের ওই চাপে পড়ে, তো এখন
গান বাজনা একদমই করি না। মায়ের কাছ থেকে রান্না শেখা, মায়ের চাপে পড়ে গান শেখা, তাই তো? হ্যাঁ, মা অ্যাকচুয়ালি গান করে, তো মায়ের মতো পারবো না। তো মায়ের টিচার যে আসতো সে নিজে থেকে আসে না, বলে যে মায়ের নাম নষ্ট করছে। মাধুরিষা কাকি বলেছে অনন্যা মণি নদীকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ কাকি। আর বলেছে হ্যাঁ হ্যাঁ গান শুনবো। যার প্রতি নেশা, সে যেমন সুন্দর গান করে তেমনি সবার গানও শুনতে চায়। হ্যাঁ, আচ্ছা ভুল হলে জানি না, আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার। শোনো, মানুষ মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না যে আমি হচ্ছে গিয়ে এটা বলবো না যে আসলে মানে আমার এই রন্ধনাটাতে এসে তোমরা রান্না ভালো দেখাও, এতটুকুই আবদার থাকবে তোমাদের কাছে। কিন্তু গান সবাই কম বেশি সবাই গায়, যে খারাপ গায় ভালো গায়, যে যেরকম পারে সেরকমই গাক, সেটাই আমি আনন্দ করি। আমার কাছে সেটা কোনো ম্যাটার না যে তুমি ভালো গাইলে না খারাপ গাইলে, এটা কোনো কম্পিটিশন হচ্ছে না এখানে গানের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গাইছি তাহলে। আচ্ছা ঠিক আছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ বসন্তে এই মাতাল মিলনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে আজ বসন্তে এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে যাবো না গো, যাবো না রে, যাবো না রইব ঘরের মাঝে যাবো না গো, যাবো না রইব ঘরে ঘরের কোণে এই নিরালায় এই নিরালায় রব আপন মনে বসন্তে এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে আমারে ঘর বহু পছন্দ করে ধুতে হবে মিশতে হবে মোরে আমার পছন্দ করে ধুতে হবে আমাদের যাচ্ছে হবে কি জানি সে আসবে কবে আমাদের যে যাচ্ছে হবে কি জানি সে আসবে কবে যদি আমার গল্পটা হয় মনে
বসন্তের এই মাতাল আর বসন্তের এই মাতাল অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তুমি কেন গান চর্চা করো না? গান করা হয় না। গান করা হয় না, তুমি তো দারুণ গান গাও। হ্যাঁ, তুমি তো খুব সুন্দর গান গাও। ওই আর কি, মানে টুকটাক, তেমন একটা হয় না, মানে রেয়াজও করা হয় না। তারপর আর অতটাও যে গান নিয়ে অতটাও আচ্ছা, মাধুরী কাকি বলছে অনন্যার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। আমি তো ঠিক শুনতে পাচ্ছি। অনন্যা একটু দেখো তো তোমার সাউন্ড কি একটু বাড়ানো যায় কিনা, আমি তো ঠিক শুনতে পাচ্ছি, বুঝতে পারলাম না কেন কম শোনা যাচ্ছে। আচ্ছা, কি এখনো শোনা যাচ্ছে আমি একটু? ঠিক শুনতে পাচ্ছি। আচ্ছা, জানি না কেন হচ্ছে তাহলে। আচ্ছা, কাকি যদি সাউন্ডটা এখন ঠিক শোনা যায় একটু বলবে, কারণ আমি কিন্তু ঠিক শুনতে পাচ্ছি। শীতল মণ্ডল বলেছে আমার বোনটাকে যত দেখি ততই ভালো লাগে। থ্যাংক ইউ দিদি। মাধুরী সাহা বলেছে বাহ চমৎকার গাইলে মিষ্টি মেয়ে অনন্যা। হ্যাঁ সত্যি অনন্যা দারুণ গেয়েছে। ও যখন গান শুরু করেছে তখন থেকেই শুনতে খুব ভালো লাগছিল, আর মনে হচ্ছিল যে এটা গান গাওয়ার মতো একটা গলা। আমাকে অনেকেই, মানে আমার যে মায়ের টিচার বলে যে গান গলা ভালো আছে, কিন্তু আমি গান করি না, আমি মানে রেয়াজই করি না, মানে এরকমই অবস্থা। মানে আমার মতো অবস্থা হয়ে গেছে, রেয়াজ করি না। আমার হারমোনিয়াম বাসায় বসে ঘুমোচ্ছে। আমার বাড়িতে ওই গান চর্চা হয়, কিন্তু আমি নিজেই করি না। আচ্ছা, তোমার মা আর গান তোমার করে? একটা গান শুনবো এবার। হ্যাঁ, আমার গান করে। আচ্ছা, তো তোমার আলু করলার কি অবস্থা? হ্যাঁ, আলু করাটা একবার দেখতে যাবো, এটাই বলছি। তোমার গান একটা কিন্তু শুনবো আজকে। হ্যাঁ অবশ্যই শোনাবো। গানের সময় কম শোনা যায়, কথার সময় ঠিক আছে, কাকি বলেছে। আচ্ছা, আমি কিন্তু শ্যামার জন্য ওয়েট করছি, বুঝতে পারলাম না শ্যামা কেন তোর ফ্রেন্ডের লাইভ দেখতে আসছে না এখনো। আসলে ও আজকে দিনেও ঘুমিয়ে গেল। হ্যাঁ, আমি তো ওকে কিছু করতে পারবো না, কিন্তু তুমি তো করতে পারবে। হ্যাঁ, আসলে আমি ওকে আমি দূর থেকে বকতে পারবো, কিন্তু তুমি কিন্তু পেটাতে পারবে। সেদ্ধ হয়ে গেছে? সেদ্ধ আর একটুখানি হবে। ও আচ্ছা ঠিক আছে, ঢেকে দাও, সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, তোমার করলা আলু যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে তখনই বেগুনটা দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, সেটা বুঝে নিতে হবে যে মানে যেন তিনটে একসাথে একদম ঠিকঠাক সেদ্ধ হয়। আচ্ছা, এটা কি একদম গলানো হবে সবজিগুলো, মানে একদম গলিয়ে নিতে না হবে না, নাকি একটু সেদ্ধ অবস্থায় আস্তে আস্তে থাকবে? মানে গোটা গোটা থাকবে সেদ্ধ অবস্থাতে। এটা এরপর আচ্ছা ভাজা হবে, ওই জন্য ভাজা চচ্চড়ি। আচ্ছা, জ্যোতির্ময় রয় বলেছে অনেক সুন্দর, কি রান্না হচ্ছে? অনন্যা একটু বলে দাও তুমি কি রান্না করছো। আজকে আমাদের ভাজা চচ্চড়ি হচ্ছে। আচ্ছা, আমার কাছে কেন যেন মনে হয় এই চচ্চড়িটা ভাজা চচ্চড়ি নাম না দিয়ে সর্ষে চচ্চড়ি দিলে খুব ভালো হতো। আসলে আমাদের এটা লোকাল নাম যেটা চলে আসছে আর কি।
আচ্ছা, তোমাদের ওখানকার এটা নাম হয়ে এসেছে ভাজা চচ্চড়ি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই আইটেমটার নাম সর্ষে চচ্চড়ি দিলে খুব ভালো হতো। হ্যাঁ, আরেকটা চচ্চড়ি হয়, মানে চচ্চড়ি তো অনেক রকম ভাবেই হয়, মানে সর্ষে দিয়ে বেসিক্যালি তোমার ওই চচ্চড়িটা হয়। আমাদের এখানে আরেকটা হয় ঝিঙে চচ্চড়ি। ঝিঙে চচ্চড়ি, আচ্ছা। ঝিঙে পোস্ত দিয়েও রান্না করা হয় তোমাদের ওইখানে? হ্যাঁ, আমাদের ঝিঙে পোস্ত, আলু পোস্ত। আচ্ছা আচ্ছা। মিন্টু সরকার বলেছে শাড়িতে দুইজনকেই অনেক মানিয়েছে, থ্যাংক ইউ মামা, এবং দুইজনই অনেক ভালো গান গাইতে পারো। এবার নদীর একটা গান শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই শোনাবো। হ্যাঁ এমডি দিদি, জামাল বলেছে, হ্যাঁ অবশ্যই শোনাবো। এমডি জামাল হোসেন বলেছে নদী বিশ্বাস গান শুনতে চাই। মিথুন মল্লিক বলেছে নাইস, থ্যাংক ইউ দাদা লাইভটি দেখার জন্য। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন যারা লাইভটা দেখছেন। গান শোনাবো, শোনাবো, প্রতিটি পর্বে আমার গান শোনাতেই হয়। আসলে আমার জায়গায় যদি মানে অন্য কেউ থাকতো, মানে যে খুব ভালো গাইতে পারে, সে যদি থাকতো তাহলে দর্শকরা মনে হয় রান্না দেখতো না, শুধু গানই শুনতো, ঠিক আছে? আসলে গান এমনই একটা জিনিস, মানে সহজেই মানুষের মন জয় করা যায়, বা ইজিলি গানটা যেখানে যেখানে গাওয়া যাবে। হ্যাঁ, গান গাইলে মানুষের মন যেমন ভালো করা যায়, তেমনি নিজের মনও খুব ভালো হয়ে যায়। আমার মন ভালো হওয়ার পাশাপাশি কিছু কিছু গান মনকে খুব খারাপ করে দেয়। হ্যাঁ। আচ্ছা, মাধুরিষা কাকি বলেছে অনন্যার অনেক গুণ, সৃজনী নামে ওর একটা পেজ আছে, অনেক ভালো ভালো জিনিস বানায়, ও মাস্কও বানায়। হ্যাঁ কাকি, আমি দেখেছি ও খুব সুন্দর মাস্ক বানায়, আর আমি দর্শকদেরও সেগুলো দেখাবো যে এত সুন্দর সুন্দর মাস্ক। আজকে আমি তোমার দাদাকে দেখাচ্ছিলাম বিকেলে যে দেখো আজকে যে গেস্ট আসছে অনন্যা, ও এই মাস্ক গুলো বানিয়েছে। বলেছে পর কি, বাহ খুব দারুণ তো। আমি ওগুলো নিজে প্রিন্ট নিয়েছি, মানে সাদা কাপড়ের উপর নিজে প্রিন্ট করে বানিয়েছি। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটি গান শোনাতে চাই। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, এই গানটি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা চালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা চালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া, নাও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আমি একটু দুঃখিত জানাচ্ছি, আমি সেকেন্ড প্যারাটা ভালো করে গাইতে পারিনি। আসলে আমি কি গান গাবো কি গান গাবো আমি বুঝতেই পারছিলাম না, তো গানটা মনে আসলো গেয়ে ফেললাম। তো সেকেন্ড প্যারা সুরটা ভালো করে হয়নি। অনেক সুন্দর হয়েছে তো, গানের গলাটা অনেক মিষ্টি। আগের দিনও থ্যাংক আমি ইউ। তোমার লাইভ দেখছিলাম, তারপর দেখছিলাম যে তুমি অনেক ভালো গান গাও।
না আসলে অনেক ভালো গান গাই না। গান একটা সময় খুব ভালো চর্চা ছিল, তখন হয়তো গাইতে পারতাম। কিন্তু এখন দেখা গেছে চর্চার অভাবে ওরকম করে আর গান গাওয়া হয় না। এরকম টুকিটাকি একটু আধুনিক গানগুলা রান্না করতে করতে মাঝে মাঝে গাই, কিন্তু তাছাড়া আমার ওইভাবে চর্চা হয় না। আসলে হয় না, মানে কিছু কিছু টাইম যে নিজের জন্য ব্যস্ত হয়ে গেলে আর হয় না অন্য কোনো কাজে। আমি তাহলে একটু দেখে নিই যে আমার ওটা সেদ্ধ কতদূর হলো। হ্যাঁ হ্যাঁ দেখো। মোহাম্মদ শাহিন আলম বলেছে নদী আমি চলে এসেছি। আহ, স্বাগতম তোকে আসার জন্য। এমডি জামাল হোসেন বলেছে ওয়াও অনেকদিন পর শুনলাম বান্ধবী, থ্যাঙ্কস। ওয়েলকাম, কিন্তু আমি ভালো করে শোনাতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ প্রায় হয়ে গেছে। আমি একটু ওয়েট করবো ওই যেটা জল জল আছে এটা যাতে একটু মরে যায়। আচ্ছা। বাকি সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। আমি যখন রান্না করতে যাই খুব তাড়াহুড়ো রান্না থাকে আমার, তখন দেখা যায় যে মাঝে মাঝে মনে হয় আমার তরকারি রান্না করার জন্য যে মশলাটা আমি নিয়েছি সেটা কষানো হয়ে গেছে, কিন্তু সবজিগুলো সেদ্ধ হচ্ছে না। তখন এত মেজাজ খারাপ হয় যে কেন সিদ্ধ হচ্ছে না, কেন এখনো সেদ্ধ হচ্ছে না। মোহাম্মদ শাহিন আলম বলেছে আমার কিন্তু পেটে অলরেডি ক্ষুধা লেগে গেছে। আবার তোর পেটে ক্ষুধা লাগে? আমার প্রতিটি পর্বে লাইভ দেখতে আসলেই তোর পেটে ক্ষুধা লাগে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা কড়াই নিয়ে নিচ্ছি, যেহেতু গরম হয়ে গেছে, তো এবার আমি তেলটা নিয়ে নিচ্ছি। এবার আমি জিরে, জিরে আর জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ছোট ছোট করে কেটে এবার আমি আস্তে আস্তে এটা দেবো। প্রথমে সবকিছু সরিষা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর সেটা তেলে আবার ফোড়ন দিয়ে সম্বার দিতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। এটা বেশি নাড়া চলবে না, অল্প অল্প করে হালকা হালকা করে নাড়তে হবে। আচ্ছা।
সবজি রান্নাটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, কালারটা খুব ভালো এসেছে। হ্যাঁ, এটা ভাতের সাথে খুব টেস্টি হয়। এটা আবার যেহেতু তেতো তেতো, একটু তেতোর ব্যাপারটাও থাকছে না, আর বেশ ভাজা ভাজা একটা ব্যাপার থাকছে। আচ্ছা, এমডি জামাল হোসেন বলেছে গান কি আরেকটা শোনা যাবে বান্ধবী? দেখি চেষ্টা করে জামাল, যদি লাইভ শেষে শোনাতে পারি। মোহাম্মদ শাহিন আলম বলেছে কি করব বলো, শুধু রান্না করে দেখাচ্ছিস, বাট একদিন এখন পর্যন্ত খাওয়াতে পারলি না। কেউ আমার বাসায় আসে না, বুঝেছো? মানে এমন ভাব দেখায় যেন আমি রান্না করে ওদের বাসায় যে হোম ডেলিভারি দিয়ে আসবো। এটাই এটাই ঠিক বলেছো, সবাই এটাই বলবে যে রান্না করে খাওয়াচ্ছে, রান্না করে খাওয়াচ্ছে। আমার কথা হচ্ছে বাসায় আসো, রেঁধে খাওয়াবো, কোনো সমস্যা নেই। আসবেও না। এমডি জামাল হোসেন বলেছে দাওয়াত তো দিলে না, চলে আসো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমাদের আলাদা করে, তোমরা আমার ফ্রেন্ড হও, তোমাদের আলাদা করে ইনভাইট দিতে হবে? মোহাম্মদ শাহিন আলম বলেছে কালকে আসছি ভাবি কিনে। আচ্ছা ঠিক আছে, চলে আয়, কোনো সমস্যা নেই। ভয় পাই নাকি আমি? আচ্ছা, এই যে সবজিটা তেলে কি ভালো করে ফ্রাই করে নিতে হবে, নাকি সামান্য একটু হ্যাঁ, নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে? না একটু ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে, যেন একটু মানে ওই সর্ষের যে তেতো একটা ভাব হয় না, ওটা যেন না থাকে। ও আচ্ছা। না তেতো বলছি, সরি, একটু ওই কি টাইপের। আচ্ছা, আমাদের এখানে কিন্তু কাচকি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করা হয় আলু বেগুন দিয়ে, তুমি কখনো খেয়েছো? না, খাইনি। আমাদের ওই মাছটা হচ্ছে ওই মোরলা মাছ হয়, এরকম সর্ষে দিয়ে রান্না হয় ওটা, ও আচ্ছা। এরকম চচ্চড়ি টাইপের, কিন্তু আলু বেগুন দেওয়া হয় না, ওটা পেঁয়াজ আর সর্ষে। আচ্ছা, এই যে আমি দেখো যখন এই কলকাতা লাল। গিয়েছিলাম তখন দেখেছি হ্যাঁ, যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে রান্নাগুলো বেশি খাওয়া হয় তোমাদের ওখানে। হ্যাঁ, আমাদের তো বাঁকুড়া পোস্ত ছাড়া মানে দিন মানে চলবে না, এরকম ব্যাপার, মানে ভাত খাওয়া যাবে না, রোজ পোস্তর ভাড়া নাই। তোমার আলু পোস্ত, ঝিঙে পোস্ত চাই। আচ্ছা, এমডি জামাল হোসেন বলেছে নেক্সট ফ্রাইডে আসি। হ্যাঁ অবশ্যই আসো, কোনো সমস্যা নেই। মাধুরী শাহ বলেছে আজ দুজনের শাড়ি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ কাকি। আসলে আমরা কিন্তু প্ল্যান করে আসিনি, কিন্তু আমাদের দুজনেরই লাল লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউই প্ল্যান করে আসিনি, কিন্তু আমি দেখলাম যে আমাদের দুইজনের মধ্যে একটু লাল লাল ভাব আছে। আমি পুরো লাল না, কিন্তু তাও দেখলাম দুজনের শাড়িতে একটু লাল ম্যাচ হয়ে গেছে। আমি যখন প্রথমে দেখলাম আমি ভাবলাম যে আমিও তো লাল পরবো আজ। যারা করলা খেতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। হ্যাঁ,
আমি যদিও করলা খেতে পছন্দ করি না, তাও আমি বাসায় ট্রাই করব তোমার দাদার জন্য শুধুমাত্র। কারণ অবশ্যই সে ট্রাই করো। হ্যাঁ, কারণ আমিও সে করলা খেতে খুবই পছন্দ করে। আমিও করলা খাই না, একদম পছন্দ করি না, কিন্তু এটা আমিও খাই। এমডি জামাল হোসেন বলেছে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তবে যারা করলা খায় না আমি বলবো তারা অবশ্যই ট্রাই করবেন, শুধু করলাটা বাদ দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে রান্নাটা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন করলা বাদ দিয়ে। আর 2-3 মিনিট পর আমি নামিয়ে দেবো, কারণ ভাজা হয়েই এসছে। একটু যেরকম লাল একটু লাল হয়ে লাল গেছে। করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এটা আবার নিম পাতা দিয়ে করা যেতে পারে। হ্যাঁ, কি বলেছো? এটা নিম পাতা দিয়েও অনেক টেস্ট হয়, মানে করলাটা বাদ দিয়ে আলু আর বেগুন দিয়ে নিম পাতা। আচ্ছা থাক, ওইটা আর বলতে হবে না। নিম পাতার কথা আর বলতে হবে না। মাধুরিষা কাকি বলেছে আমার খুব ভালো লাগে। হ্যাঁ কাকি, আমি জানি অনেকে আছে যে করলা খুবই পছন্দ করে এবং করলাটা খুবই মানে খাবার সময় এতটা টেস্ট পায়। আমি জানি না কি আছে এখানে টেস্ট পাওয়ার মতো। আমি কখনো আসলে মানে একদিনের জন্য হলেও আমি করলা মুখে দিইনি, আমার কাছে ভালো লাগে না। তবে আমি রান্নাটা অবশ্যই চেষ্টা করব, নিজের জন্য হলে আমি করলাটা বাদ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবো। আর তোমার দাদার জন্য আমি করলা দিয়ে রান্না করে একদিন দেখাবো তাকে, যে একটু খেয়ে দেখো হ্যাঁ, আমি রান্না করেছি। আমাকে জানিও কেমন লেগেছে। হ্যাঁ অবশ্যই তোমাকে জানাবো। এই যে লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। অনন্যার লাইনটা হয়তো একটু কেটে গেছে। অনন্যা, তুমি কি শুনতে পাচ্ছ? চলে এসেছে। হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বুঝতে পারলাম না। আমি এবার নামিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে হয়তো ভুলে লাইনটা কেটে গেছে। মাধুরিষা কাকি বলেছে অনন্যা আরো অনেক ভালো ভালো আইটেম রান্না করতে পারে। কিন্তু কাকিমণিকে এখনো পর্যন্ত আমার খাওয়ানো হয়নি রান্না। এখনো খাওয়ানো হয়নি, তাহলে কাকিমণি জানে যে তুমি অনেক কিছু রান্না করতে পারো, নিশ্চয়ই শ্যামার কাছ থেকে শুনেছে। শ্যামা কি খেয়েছে? হ্যাঁ, আমি আর ও তো একসাথেই থাকি। ও আচ্ছা, হ্যাঁ শ্যামা বলেছিল যখন প্রথমে আমি তোমাকে চিনতাম না, তখন বলেছিল যে তুমি হচ্ছে মানে ওর সাথে আরো কিছু ফ্রেন্ড থাকে, মানে আরো 1-2 জন থাকে এরকম বলেছিল, যে যারা করোনার জন্য বাড়িতে গিয়েছে। তুমি কি সেই? হ্যাঁ, ও আচ্ছা। এই যে আমার রান্না বেচারি হয়ে গেছে। একা হয়ে গেছো এখানে, তুমি তো বাড়িতে চলে এসেছো, ও তো এখানে একা একা থাকছে। হ্যাঁ, একা একা। কাকি বলেছে হ্যাঁ অনেক খায় শ্যামা।
এমডি জামাল বলেছে আর গান কি হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। এটা আমার রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই আশা করি দেখেছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা করলা খান না তারা করলা বাদ দিয়ে রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর যারা করলা খেতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন। মাধুরীষা কাকি বলেছে এবার আমিও খাবো এসে। অবশ্যই। আচ্ছা, আমরা কিন্তু একটি সুন্দর রান্না দেখে ফেললাম। যারা সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটি। একদম ভেজ রান্না, যারা নিরামিষ ভোজী তারা অবশ্যই এটা খেয়ে দেখবেন। এবং আমি এই রান্নাটি সত্যি আজকে নতুন দেখলাম, আমার এই রান্নার কোনো আইডিয়াই ছিল না। খুব ভালো লাগলো তোমার রান্নাটি দেখে। শঙ্কর কাকু বলেছে যাক, নদীর জন্য অবশেষে জানতে পারলাম অনন্যা একজন পাক্কা রন্ধন শিল্পী। কাকু কাকু আর কাকিমা দুজনই কলকাতা আসলে এবার আমি ওকে আমাকে আমি বলেই রেখেছিলাম যে এবার আসলে আমি রান্না করে একদিন খাওয়াবো। আচ্ছা যাক, ভালো। আর কাকু কাকি যখন যাবে কলকাতাতে, হ্যাঁ আমি বলছি যে কাকু কাকি যখন কলকাতাতে যাবে তুমি তাদের রান্না করে খাওয়াবে, কিন্তু আমি তো আর সাথে যাব না, তো তারা যখন ব্যাক করবে বাংলাদেশে আমার জন্য রেঁধে পাঠিয়ে দিও। আচ্ছা, তুমিও একবার কলকাতায় আসো, তোমাকেও খাওয়াবো। হ্যাঁ অবশ্যই, আমি যখন যাব, যদিও আমার যাওয়ার কথা ছিল এই বছর, কিন্তু করোনার জন্য যেতে পারিনি। দেখি যখন যাব তোমাদের বাড়িতে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মাধুরী কাকি বলেছে অনন্যা এবার চুল খুলে দাও, রান্না শেষ। কেন বুঝতে পারলাম না হঠাৎ কাকির এরকম কমেন্ট কেন। অনন্যা এই লুকে এসেছিল কাকি, ও রান্নার জন্য শুধুমাত্র চুল বাঁধেনি। আচ্ছা তাও বলেছে যখন অনন্যা চুল খুলে দাও। চুল খুলে দিচ্ছি। হ্যাঁ খুলে দাও। চুল খোলাতে সত্যি অনেকের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। আসলে মেয়েদের সৌন্দর্য। আরিয়ান শিকদার ফারাবি বলেছে খাবার অনেক মজা হয়েছে আপু। আসলে আমরা তো কেউ খেয়ে দেখতে পারি না, তো যে রাঁধুনি রান্না করে তার রান্নার চেহারা দেখলেই অনেক সময় আমরা বুঝে ফেলি রান্নাটা কেমন হয়েছে। ঘরে যখন আমি কিছু রান্না করি বা যার ঘরে যেই রান্না করুক, মা রাঁধে, যেই রাঁধে না কেন, তার রান্না মুখে দেওয়ার আগে কিন্তু কালারটা দেখলে বোঝা যায় যে রান্নাটা কতটা ভালো হয়েছে। আসলে অনন্যার লাইনটা আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছে, চলে এসেছে। কি হয়েছিল? মাঝে মাঝে কি হয় তোমার? আসলে হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা দর্শক, আমি অনন্যার কিছু ছবি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আচ্ছা, তো অনন্যা দেখতে পাচ্ছি এখানে তুমি এবং পাশে আছে তোমার ছোটবেলার ছবি। হ্যাঁ, আমি এটা সম্ভবত ক্লাস যখন আমার 5 বছর বয়স তখনকার ছবি এটা।
আচ্ছা, 5 বছর যখন বয়স ছিল তখনকার ছবি। ছোট্ট অনন্যা বড় হয়ে গিয়েছে। আসলে আমরা সবাই তো ছোট্ট থেকে বড় হয়ে যাই, এবং বড় থেকে এত বড়ই হয়ে যাই, মানে তখন বুড়ো হয়ে যাই। মানুষের কাছে তখন আর দাম থাকে না বুড়ো হয়ে গেলে। আসলে এটাই কিন্তু হয়। আমি খুব ভাবি, মানে এখন ভাবি হচ্ছে স্বাভাবিক আমাদের সাধারণ জনগণ দেখে না। আমি যখন আমাদের চিত্র মানে কিছু ফিল্মের হিরো হিরোইনদের যখন আমি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যখন আমি দেখি, তখন আমি ভাবি যে একটা সময় তারা যে অভিনয়গুলো করতো, যে চরিত্রে অভিনয় করতো, আর এখন বয়স হয়ে যাওয়াতে তাদের এখন কি ধরনের অভিনয়ের মানে করতে হয়, মানে কোন চরিত্রের অভিনয়গুলো তাদের করতে হয়। আসলে আসলে হ্যাঁ, ছোটবেলাটা মানুষের বয়স সবার বেড়ে কাছে যে অনেক সুন্দর। ছোট হ্যাঁ, কি থাকতেই বললে? ইচ্ছে ছোট থাকতেই ইচ্ছে করে, বড় হতে ইচ্ছে করে না। আচ্ছা, হ্যাঁ, আসলে এটা সত্যি কথা বলেছো। এখন বড় হয়ে মনে হচ্ছে কেন আমি মানে বড় হলাম, ছোটই থাকতে তো ভালো ছিলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আহ মাধুরী সাহা বলেছে, হ্যাঁ এবার অনন্যাকে খুব সুন্দর লাগছে, অনন্যার চুল আমার খুব পছন্দ। আচ্ছা, আমি এই কারণে কিন্তু কাকিকে প্রশ্ন করেছি যে হঠাৎ কাকি এরকম কমেন্ট কেন করলো চুল খুলে দাও। কাকির চুল মানে তোমার চুলগুলো কাকির খুব পছন্দ, এই কারণে কাকি বলেছে চুল খুলে দিতে। এবার বুঝতে পারলাম। আহ আরিয়ান শিকদার ফারাবি বলেছে, কে এটা আপি, এত কিউট। আচ্ছা, এটা হচ্ছে অনন্যা, এবং তার পাশে আছে অনন্যার ছোটবেলার ছবি। সুচিত্রা সুচি বলছে দুজনকে খুব মিষ্টি দেখতে লাগছে। থ্যাংক ইউ বৌদি। থ্যাংক ইউ বৌদি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আহ অনন্যার পরিবার, পুরো হ্যাঁ, পরিবারকে আমরা দেখতে পাচ্ছি। এটা আমার ভাই, অনন্যার বাবা, মা, বাবা, দাদা না অনন্যার ভাই। ভাই, এবং হচ্ছে হ্যাঁ এটাই বলেছি, অনন্যার মা বাবা, অনন্যার ভাই, আর অনন্যা আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অনন্যার পুরো পরিবারকে দেখে নিলাম। আচ্ছা, এখানে অনন্যা তোমার একটি ছবি দেখতে পাচ্ছি, পিছন থেকে মনে হচ্ছে কোনো একটা জঙ্গলের মাঝে তুমি দাঁড়িয়ে আছো, এটা হ্যাঁ, কোথায়? আমাদের এখানে অনেক জঙ্গল আছে, তো ওখানেই গিয়ে ছবি তুলেছিলাম। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, মানে হুম, জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। একা একা গিয়েছো কখনো রাতের অন্ধকারে? না না বাবা, সাহস মানে ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু বাড়ি থেকে তো বেরোতে দেয় না, এমনিতেই ভোরবেলা হলে বেরোতে দেয় না। সেই আলো আসলে বলবো বেরোতে। আচ্ছা, সুচিত্রা সুচি বলেছে, সত্যি অনন্যাকে চুল খুলে দারুণ দেখাচ্ছে। কিন্তু আমি চুল খুলে রাখি না তেমন একটা, সবসময় ওই খোপাই করে রাখি, কারণ চুল আমার ভীষণ গরম লাগে। আচ্ছা, আচ্ছা, অনন্যা এখানে দেখতে পাচ্ছি তুমি সামনে আছো, এবং অনেকেই আছে ছবিটাতে। আহ এই এটা তো তুমি, তোমাকে দেখা যাচ্ছে। এটা আমাদের একটা মেলা হয় ইউনিভার্সিটিতে, মানে আমাদের ভিজুয়াল আর্ট ডিপার্টমেন্টে অবন মেলা বলে, তো অবন মেলার ছবি আমাদের মধ্যেখানে এইচওডি রয়েছেন, আর আমাদের টিচার, আমরা সবাই স্টুডেন্টরা ছিলাম। আচ্ছা, সেই মেলাতেই, মেলারই এই ছবিটা, তাই তো? হ্যাঁ, ওই দিনই আচ্ছা, তোলা। আচ্ছা, আমি পিছনে অনেক কিছু স্টল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কিছু স্টল আছে ওইখানে। হ্যাঁ, ওইখানে কিসের উপর স্টল গুলো ছিল? আমাদের হচ্ছে ভিজুয়াল আর্টের এই যে অবন মেলা হয়, তো এখানে আমরা সবার নিজে মানে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে আমাদের যেরকম প্রিন্ট মেকিং, সবার সবার যা ডিপার্টমেন্ট আছে সবাই কাজ বানাই, আর ওখানে স্টল করি, আর ওখানে আমরা সেল করি দিই। ও, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এখানে কিছু রং মাখা মানে আবির মাখা ছবি দেখতে পাচ্ছি, এটা কি দোলের উৎসবে? হ্যাঁ, এটা এবছরের বসন্ত উৎসব। এটা আর অবন মেলাটাই লাস্ট, মানে মজা করেছি যা ইউনিভার্সিটিতে।
আচ্ছা, মানে করোনার আগে যে যত মজা করার করে নিয়েছি, তাই তো? অবন মেলা এবার লাস্ট। পুজোতে কি এবার দুর্গাপুজোতে কি হবে সেটা জানি না। হ্যাঁ। আচ্ছা, এটা আমরা আমার ছবিটা দেখতে পাচ্ছি আমার প্রথম পর্বের অতিথি শ্যামার সাথে। হ্যাঁ, সে তো আজকে উপস্থিত নেই। ও কেন নেই, ওকে ধরবে, ঠিক আছে? ও কোথায় গিয়েছে ওকে ধরবে। একদম আবিরে মাখা এরা, রঙে পুরো, মানে অনন্যার মুখের অবস্থা তো পুরো খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আমরা এবছর লাস্ট স্টেশনে গিয়েছিলাম স্টাডি ট্যুরে, তো ওর একটা ছবি আমরা এই জয়ন্তী নদীতে আমি হাঁটছিলাম, সেই একটা ছবি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুচিত্রা সুচি কমেন্ট করেছে অনন্যার ছবিগুলো খুব আর্টিস্টিক, খুব গ্রুপ ছবিগুলো ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে অনন্যা, তুমি বলেছিলে একটা ট্যুরে গিয়েছিলে ভার্সিটি হ্যাঁ, থেকে। আচ্ছা, এটা এটা কোথায় গিয়েছিলে? এটা হচ্ছে বক্সার জঙ্গলে, আমরা জঙ্গল সাফারিতে গেছিলাম, তখন তোলা ছবি একটা। আচ্ছা আচ্ছা, এখানে দুটো দিদিকে দেখতে পাচ্ছি, একজন নাকটা পুরো ঢেকে আছে, মানে সে কি এভাবেই থাকে, চেহারা যেন না 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 দেখানো যায় এরকম নাকি? না না, আমরা ওখানে যেটা গিয়েছিলাম রাস্তায় প্রচুর ধুলো, আর ওটা জিপ তো পুরো ওপরটা খোলা, তাহলে ধুলো লাগছে মুখে, আর দিদিদের ও ডাস্ট আচ্ছা অ্যালার্জি আছে মনে হয়। আচ্ছা, ও এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলে গাড়িতে করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমরা ওখানে গিয়েছিলাম, কুচবিহারে একটা জায়গা আছে, ওখানে ওই বেতের সবকিছু জিনিসপত্র তৈরি হয়। তো ওই একটা ওই ওয়ার্কশপ টাইপের, মানে ছোটখাটো হয়েছিল, তো ওই তখন ছবি তুলেছিলাম। ও আচ্ছা ওই বেতেরই জিনিসপত্র। আচ্ছা, এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে মানে ইনাদের যে বাড়িটা আমার খুব ভালো লেগেছিল স্টেশনে গিয়ে। তো আমি বাড়িতে ঢুকে গিয়েছিলাম যে আমি তোমাদের বাড়িটা দেখতে চাই। আচ্ছা, তারপর ওদের সাথে ছবি তুলেছিলাম। এটা ছিল তোমার ভুটানের আর ইন্ডিয়ার বর্ডারে একদম প্রায়। ও আচ্ছা ওদের আচ্ছা ভুটানি যে স্টাইলের যে বাড়িগুলো হয় ডিজাইনের, তো ওইরকম হুম, বাড়ি ওদের প্রায়। আচ্ছা, এটা কোথায়? এটা ওই জয়ন্তী পাহাড়ের ওখানে ওই একটা ঝর্ণার সাইডে ছবি তুলেছিলাম। আচ্ছা, এটা এটা আমাদের, এটা পিছনে যেটা রয়েছে ওটা ওই কোচবিহার রাজবাড়ি, তো রাজবাড়ির সামনে আমরা সবাই ছবি তুলেছিলাম। এটা আমাদের বিষ্ণুপুরের মন্দিরের সামনে একটা পোড়ামাটির হাট বলে একটা মেলার মতো হয় প্রতি শনিবার, তো ওখানে বেড়াতে গেছিলাম, তো তো এই ছবি তুলেছিলাম। এটা সবাই সাঁওতালরা, মানে আদিবাসী। আচ্ছা, এটা ওই এটা তো কুচবিহার রাজবাড়ি। হ্যাঁ হ্যাঁ, একটু আগে দেখলাম। এটা কি ট্যুরে যাওয়ার সময় না ট্যুর থেকে ফেরার সময়? না, এটা আমরা হচ্ছে কুচবিহার থেকে জয়ন্তী পাহাড় যাচ্ছিলাম তখন। আচ্ছা আচ্ছা, এখন চলে যাব অনন্যার হাতের কাজে। কাকি যে বলেছিল অনন্যা খুব সুন্দর মাস্ক বানায়, হ্যাঁ, এখন চলে যাচ্ছি অনন্যার কাছে, অনন্যার হাতের কাজে। অনন্যা খুব দারুণ কাজ করে। এটা একটা মাস্ক, এটার উপর আমি প্রিন্ট নিয়েছি, স্টিচ অনেকগুলো করেছি। কালেকশন আছে মাস্কের, এই মাস্কটা তো আমার খুবই দারুণ লেগেছে। এটা অনেক অসাধারণ লেগেছে, অনেক সুন্দর হয়েছে অনন্যা, সত্যি তোমার হাতের কাজ অনেক সুন্দর। এটা একটা আছে, এগুলো সব প্রিন্টের উপর, তাই তো? এগুলো সব প্রিন্ট নিয়েছি নিজেই ও বাড়িতে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে মাস্ক, ওটা কি মাস্কটা তুমি ঘরে সেলাই করে তৈরি করেছো প্রিন্ট হ্যাঁ নেওয়ার পর শেপ দিয়ে কেটে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কি টি শার্টের উপর যে প্রিন্টটা সেটা তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। আচ্ছা
এটা হচ্ছে আলু আর ভেন্ডি টেক্সচার, আলু কেটে আচ্ছা ভেন্ডি কেটে। আচ্ছা, অনন্যার গলায় যেটা ছিল একটা দেখেছেন আপনারা গয়না, তো ও এগুলোর উপর কাজ করে, সত্যি ও খুব সুন্দর কাজ করে। এটাই তো গলায় এটা, পরেছিলে? হ্যাঁ এটাই গলায় পড়ে আছে। আচ্ছা, এটা কিসের উপর অনন্যা, কাপড়ের উপর কোনো? হ্যাঁ এটা কাপড়ের ওপর, কাপড়ের ওপর ওই কাপ, একটা মোটা পেপারের ওপর কাপড়টাকে পেস্ট করে তারপর কালার করেছে, ডিজাইন করেছে। ও আচ্ছা, তো অনন্যা আমার এগুলো এঁকেছে? ভাই, হ্যাঁ এটা আমার এক বান্ধবী পোর্ট্রেট বানিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন চলে যাচ্ছি অনন্যার ফটোগ্রাফিতে। অনন্যা খুব দারুণ ফটোগ্রাফি করে, অনেক সুন্দর ছবি তুলে অনন্যা। এটা অনন্যারই নিজের হাতে তোলা ছবি। যদি আমরা সবাই ছবি তুলতে পারি, কিন্তু যাদের এটা প্যাশন হয় তারা কিন্তু খুবই যখন তারা ছবিগুলো তুলে, তাদের তোলার ছবি তোলার মধ্যে একটা অন্যরকম আর্টই থাকে। আচ্ছা, এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, সেই দৃশ্যের জায়গাটাতে অনেকগুলো গরু রাখা আছে, তাই তো? গরু, গরু মেলা আছে, মানে ওরা ঘাস খাচ্ছে গরুতে। যাই, আমার ও খুব ভালো লেগেছিল, মানে আমি আমার মামা বাড়ি যাচ্ছিলাম তখন ওই ছবিটা তুলেছিলাম। আচ্ছা, অনেক সুন্দর লেগেছে। আচ্ছা, এই ছবিটা না আমার অনন্যা এত ভালো লেগেছে দেখতে, সত্যি অনেক দারুণ ছবি তুলেছো তুমি। এটা ওই মহলার জন্য করেছিলাম এটা। ও আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। আমার সত্যি মানে যখন আমি এই ছবিটা দেখেছি আমার দেখতেই খুব ভালো লেগেছে। এটা এই আমার দৃশ্যটা গ্রামে। দেখতে অনেক ভালো লেগেছে। এটা কি তোমার বাড়ির সামনে? আমার বাড়ির সামনে না, আমার বাড়ি থেকে একটুখানি যেতে হয়, ওখানে আমাদের ওই ধানের জমি আছে, তো আমি ওখানে যেয়ে দুপুর থেকে বসে থাকি এই জায়গাটায়, খুব ভালো লাগে আমার। ও আচ্ছা, হ্যাঁ আসলে জায়গাটা অনেক সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো জায়গা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন আমি একটি ভিডিও দেখাতে চাচ্ছি। স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে লাইভ করার সময় যদি কোনো শেয়ার করে আমি ভিডিও দেখাতে চাই, তাহলে হচ্ছে সেই ভিডিওর সাউন্ডটা আসে না, তাই আমি হয়তো বা আপনাদের ভিডিওর সাউন্ডটা আমি শোনাতে পারবো না, কিন্তু আমি ভিডিওটা দেখাতে পারবো। একটু কষ্ট করে আপনার ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এটা এটা হচ্ছে কোথায়? সাঁওতাল ঘাট। এটা আমাদের বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ওই পোড়ামাটির হাট হয়, ওখানে প্রতি শনিবার এরম নাচ করে, মানে আদিবাসীরা। ও, প্রতি শনিবার? হ্যাঁ আচ্ছা, মানে সত্যি ওই খুব ভালো হাটে লেগেছে আমার না, এই ভিডিওটা আমাদের দেখতে অনেক সুন্দর লেগেছে। আমাদের এখানে তো পোড়ামাটির কাজ হয়, তো মানে পোড়ামাটির যে আমি যেটা পরে আছি এটা পুরো এই লকেটটা পোড়ামাটিরই। তো আমাদের ওই হাটে শুধু ওই পোড়ামাটিরই জিনিস বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারা যে এই নাচটা করে তাদের কোনো উদ্দেশ্য থাকে এই নাচ করার পেছনে? অনন্যা আবার হারিয়ে গিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে নাচটা দেখতে। আবার কি হারিয়ে গিয়েছিলে? হারিয়ে গেছিলাম। এটা কোনো ব্যাপার না, আমার আমার প্রতিটি লাইভে দর্শক হারিয়ে যায় এরকম হঠাৎ হঠাৎ করে। আমি অভ্যস্ত, বুঝেছো, আমি এই এই জিনিসটা নিয়ে আমি অভ্যেস হয়ে গেছে আবার। আচ্ছা, আহ
নদী ও শঙ্কর কাকু বলেছে নদী ও অনন্যা তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও স্নেহময় ভালোবাসা। থ্যাংক ইউ কাকু, তুমিও কাকু অনেক ভালো কাকিমা থেকো। দুজন না ভুলবেন। আচ্ছা অনন্যা, আমি দর্শকদের অনন্যা অনেক সুন্দর সুন্দর ছবি দেখিয়ে দিলাম। অনন্যার একটি পেজ আছে, নাম হচ্ছে সৃজনী, তাই তো? সৃজনী। আচ্ছা, হ্যাঁ, আপনারা যদি চান অন্যরা হাতের কাজগুলো দেখতে, তাহলে অবশ্যই আপনারা ফেসবুক গিয়ে যে ফেসবুক পেজ, এটা তো তোমার পেজ, কোনো গ্রুপ তো না? হ্যাঁ, না আচ্ছা, তুমি আপনারা সবাই সৃজনী লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। হ্যাঁ। আচ্ছা অনন্যা, থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটি রান্না দেখানোর জন্য। আর তুমি অনেক সুন্দর গান করেছো, খুব ভালো লেগেছে আমার। তো আমি তোমার কাছ থেকে ছোট্ট একটি গান শুনে আমার লাইফটা শেষ করতে যাচ্ছি। আবার গান? আর গান না দিদি। আর না, আর না, না। আচ্ছা ঠিক আছে, আমি জোর করব না, যদি ইচ্ছা হয় তাহলে একটু শুনিয়ে দাও। আজকে আর না, পরে একদিন লাইভে এসে আবার গান শুনবো। পরে একদিন লাইভে এসে আবার শোনাবে, তখন চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আসবে। বিরিয়ানি না, চিকেন কষা। চিকেন কষা? অরণ্যা কিন্তু বলে গেল সে আবারও লাইভে আসতে চায় চিকেন কষা রেসিপি নিয়ে, সেদিন আবার এসে গান শোনাবে। আচ্ছা ঠিক আছে দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। তুমিও ভালো থেকো অনন্যা, তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আশা করি আবারও তোমার সাথে আমার এই রন্ধন আড্ডাতে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, বাই বাই। বাই। বাই।